নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আমি মামনি, আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন সকালটা ভালোই কেটেছে, সকালে বাসি কাজটা সব সেরে নিয়েছি আমি। নিয়ে এবার এসে গেছি সকালের একটু ব্রেকফাস্ট বানাবো। তা কী করবো, আগের দিন ছেলেকে এমনি পাউরুটি এমনি তাওয়াতে সেঁকে দিয়েছিলাম, ওর তার পছন্দ হয়নি, বলেছে আমাকে একটু ডিম টোস্ট করে দেবে। তাই জন্য আমি আজকে একটু পাউরুটি ভাবলাম ডিম টোস্ট করে দিই, ছেলেটা আমার কাছে খেতে চাইলো। তাই এটা পেঁয়াজ দিয়ে ভাজছি, এটা আমার জন্য। আমার ছেলে আর মেয়ে একজনও পেঁয়াজ খেতে ভালোবাসে না সেভাবে, ওই জন্য ওদেরটা শুধুই ডিম দিয়ে ভাজবো, শুধু ডিম দিয়েই ভাজবো। আমারটা ওদের মেয়েটা আগে ভেজে নিয়েছি, সে আবার গোলমরিচ গুঁড়ো খাবে না, তারটা আগে ভেজে নিয়েছি। আর ছেলে আবার গোলমরিচ গুঁড়ো খায়, ওই জন্য তাকে নুন দিয়ে আর ডিমটা ভালো করে ফেটিয়ে আগে করে নেবো, ভেজে নেবো, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাও ভেজে নেবো। আর মাঝখানে আবার আমারটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। নিয়ে এরপরে আবার তেল দিয়েছি, দিয়ে ছেলেরটা এবার ভাজার পালা। ওরটা ভাজা হয়ে গেলে তারপরে যাবো মেয়েটাকে খেতে দিতে, কারণ মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ছেলে এখনও আসেনি, মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি হয়। আর এখন যেহেতু এখনও সকালে স্কুল চলছে, এখনও দুপুরে স্কুলটা শুরু হয়নি, তার জন্য এখনও স্কুল থেকে ছেলে আসেনি। মেয়ের এদিকে বলছে আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, খেতে দাও। এদিকে পাশের বাড়ির বাচ্চাটাও এসেছে, ননদের বেড়াতে এসছে ও মামা বাড়ি, তাই মেয়ের সাথে খেলছে। এই যে খাবারটা আমার রেডি হয়ে গেছে, এবার নিয়ে গিয়ে মেয়েকে দিলাম খাবারটা। ওরা সেই খাটের উপরে বসে খেলছিল, তাই দিলাম। ও নিজে না খেয়ে এই গরমটাই, যাই হোক ছোটো মানুষ ভালোবাসে বোনকে, বোনকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খাবে, বোনও খাবে নিজেও খাবে। সাথে আমিও খেয়ে নিয়েছি, বসে ওদের একটু খেলা দেখলাম, ওদের সাথে একটু কথা বললাম। এদিকে দেখুন চশমাটা নিয়ে পুতুলটাকে পরানোর চেষ্টা চলছে। যাই হোক, এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুপুরে কি রান্না করব তাই ভাবছিলাম। তা আলু সেদ্ধ বসিয়েছি, একটু আলুর দম করব আর একটু আমুদি মাছের ঝাল করব। আমি আমুদি মাছগুলোকে আগেই কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তবে নুনটা অল্প দেওয়াই ভালো, আমুদি মাছে এমনিতেই নুন বেশি থাকে, তাই আমি একদমই অল্প পরিমাণে নুন দিয়েছি, তবুও যেন নুন হয়ে গেছে রান্নাতে। যাই হোক, খাওয়া গেছে, খাওয়া যায়নি যে তা না, খাওয়া গেছে, তবে আরেকটুখানি কম নুন হলে বেশি ভালো হতো, মানে ভাত দিয়ে মেখে খেলেই বেশি ভালো লাগছিলো ঝোলটা, ঝালটা আর কি। এরকমভাবে আমি একে একে করে সব আমুদি মাছগুলোকে আগে করে নেবো, ভেজে নেবো। আর এদিকে আমি আলু সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি যাতে আমার আলুর দমটা তাড়াতাড়ি হয় আর কি। এদিকে আমি মিক্সিতে বেশ গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে হচ্ছে মগজ আর কাজু বাদাম বেটে নেবো ভালো করে। আর এদিকে আবার একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, নিয়ে আলুর দমটা বসাবো। তেল দিয়েছি, দিয়ে এবার আলুগুলো আগে ভালো করে, তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর ওদিকে আমাদের মাছগুলো ভাজা হতে থাক, তার ঝাল করব। তার আবার কোনো মশলাপাতি সেভাবে করিনি, শুধু একটু পেঁয়াজ আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে একদমই কুচু কুচু করে নিয়েছি। আর একদম সিম্পলভাবেই করব, সেরকম কোনো মশলাপাতি দেবো না। আর এই আলুর দমটা একটু অনেকটা কাশ্মীরি আলুর দম টাইপেরই করছি। যাই হোক, এবার আলুর দমের আলুগুলোকে ভালো করে, এবার যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারের মধ্যে। আর এদিকে হচ্ছে গিয়ে একটু নুন হলুদ দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে টেজে তুলে রাখবো। আর এদিকে আগে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। এ কটা ভাজলেই বেশ মাছ কটা ভাজা হয়ে যায়, তারপরে ঝালটা আমি বসাতে পারি। আর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এক করে সব মাছগুলো তুলে নেবো। একদিকে এক হাতে মোবাইল ধরে এক হাতে মাছ রান্না করা আর কি একটু চাপের হয়ে যায়, কিন্তু তাও যাই হোক আপনাদের জন্য বা আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কষ্ট করি। আপনারা একটু ভালোবাসা দেবেন। কে কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে বলেন, বা ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটাও যদি কমেন্ট করে বলেন।
তাহলে পরে ভালোই লাগে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন, আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকেন তাহলে একটু ফলো করে দেবেন। যাই হোক, এবার আবার রান্নায় ফিরে আসা যাক। এবার দেখুন আমার আলুর দমের সব আলুগুলোকে ভেজে নিয়েছি। মাঝে আবার একটা আলু কড়াই থেকে লাফ দিয়ে টুকুত করে নিচে পড়েও গেছে, তাকে আবার ধরে বেঁধে রাখা আর কি। এদিকে পেঁয়াজগুলো একটু হাফ ভাজা ভাজা হয়েছে। এবার অল্প একটু সামান্য নুন, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি পেঁয়াজ আর রসুনের মধ্যে। এবার এটার মধ্যে সামান্য এক ফোঁটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু শুকনো মশলা ডাইরেক্ট দিলাম আমি কড়াইয়ের উপরে, একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি, সময় পাইনি মশলাটা ভিজিয়ে রাখার। আর এদিকে আমি মশলাতে যে আলুর দমে যে ফোড়নটা দিয়েছি সেটা তো প্রায় জ্বলে যাওয়ার মতো জোগাড়। যাই হোক, এবার মশলা যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আলটিমেটলি রান্না দুটোই ভালো হয়েছিল। মশলাটা পুড়ে গেছে বলে যে রান্নাটা খারাপ হয়েছে তা না, মানে ফোড়নটা আর কি, মশলাটা তো পড়েনি, ফোড়নটা। এবার হচ্ছে আমি এর মধ্যে দেখুন হলুদ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। পরে আমার আলুর দমটার মধ্যে একটু লবণ লেগেছিলো, টেস্ট করে দেখেছিলাম, তো আমি পরে লবণটা মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার আমুদি মাছের ঝালটা ফোটা শুরু করে দিচ্ছে। এবার এই পর্যায়ে আমি সব মাছগুলো, ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুটে এসে একদম শুকনো শুকনো গামাখা হয়ে গেলেই মোটামুটি আমার ঝাল রান্না কমপ্লিট। আর এদিকে তো মনে হয় আমি ভাতটাও এখনও বসিয়ে উঠতে পারিনি। যাই হোক, ভাতটা পরে বসাবো, ভাতটা পরে হবে। আর এদিকে আমি রান্নাটা আগে সেরে নিই, তারপর লাস্টে ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে আমার মশলা কষা হয়ে এসেছে প্রায়। এবার তেল দেখুন হালকা হালকা ছেড়েও এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দেবো তরকারির ভেতরে। সব আলুগুলোকে দেওয়া হয়ে গেল। এবার ভালো করে তরকারির মশলাটাকে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আবার মাঝে মধ্যে একটু মাছের ঝালটা চেক করে দেখছি, তার মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, একদমই সামান্য, একদম। আর এদিকে আলুর দমটার মধ্যেও দেবো, যেহেতু আমার আলুগুলো আগে থাকতেই সেদ্ধ করা প্রেসারে, ওই জন্য আমার বেশি সময় লাগবে না ঝোলটা করতে। আর আলুগুলো দেখুন এখনও আমি গোটা গোটাই রেখেছি, ভাঙিনি, কারণ কেটে দিইনি এখনও অবধি। কেটে দিলে না চট করে ভেঙে যায়। ওই জন্য আমি যে একটু মশলাটা ভালো করে কষানো হোক, তারপর আলুগুলোকে মাঝখান থেকে কেটে দেবো খুন্তি দিয়ে। কেটে দিলে কি হয়, নুনটা ভালো করে ঢোকে আর কি। এবার এই পর্যায়ে দেখুন অর্ধেক আলু আমার কাটাকাটি হয়ে গেছে, আর অর্ধেকটা আবার পরে কেটে কেটে দিয়েছি। প্রত্যেকটা আলুই আমি কেটে দিয়েছি, সেটা ছোটো হোক বা বড়। আর আমার যতটুকু দরকার আমি জলটা দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেবো। দেখুন অল্প ঝোল রেখেছি, একদমই কম আর কি, ঝোল না, ঝালই বলে একে, রসা অনেকে রসাও বলে, আমি একটু ঝালই বলি। মাছের ঝালটা নামানো হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে, আর টেস্টটাও বেশ ভালো এসেছে। আর এদিকে আবার দেখুন এই কদিন আমাবস্যা ছিল, মন্দিরটা আমার বন্ধ ছিল, যেহেতু মা কালী আছে, মা মনসা আছে, আমার মন্দিরটা বন্ধই ছিল। এই খুলেছি বুধবার দিন এটা। এবার এতগুলো বাসন, তার মধ্যে আমাকে আবার মাজতে হয়েছে, ঠাকুর পুজো দিতে হয়েছে, ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ঠাকুরের আসন টাসন চেঞ্জ করতে হয়েছে, তারপরে জামা কাপড় এই ঠাকুরের যত কাপড় চোপড় আছে সব ধুতে হয়েছে। আর তার মাঝে আলুর দমটা আমার প্রায় হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামানোর পালা। নামিয়েছি। আর এদিকে বাদিকে এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি। তারপরে কি স্নান টান করে পুজো দিয়ে খাওয়ার পালা। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।